বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার ১০ম গ্রেডে ১৫৯ জন বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমরা আসুন বিজ্ঞপ্তিটি আমাদের ভিডিওতে দেখি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকগণ, এটিও আমরা যেটাকে বলি সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন। তো এই ভিডিওতে আমরা এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের পুরো ভিডিও আপনারা উপভোগ করবেন। আর আমরা আমাদের এই সার্কুলারটি ডাউনলোড করেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট থেকে। তো আমরা বিজ্ঞপ্তিটি এখন ওপেন করতেছি এবং এই বিজ্ঞপ্তিটির পুরো বিস্তারিত আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আবেদন কবে শুরু, কী কী যোগ্যতা, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো আমরা ওপেন করতেছি, আমরা ওপেন করলাম। তো এখানে ওপরে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগরগাঁও, শেরেবাংলানগর, ঢাকা। তো আজকেই এটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 27/6/2024 সরকারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী থানা শিক্ষা অফিসার ১০ম গ্রেড পদে আবেদনের অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলী ও অন্যান্য পালনীয় বিষয়সমূহ। এখানে সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে। আমি ভিডিওটি ধীরে ধীরে আপনাদেরকে পুরো সার্কুলারটি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। তো এখানে লেখা আছে প্রথমে সহকারী থানা শিক্ষা অফিসার ১০ম গ্রেড এর শূন্য পদে বিজ্ঞপ্তি নাম্বারও দেওয়া আছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে ঢুকে আবেদন করবেন সেটা এখানে এই যে বিস্তারিত দেওয়া আছে। এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে, টেলিটকের ওয়েবসাইট। তারপরে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, ছবির মাপ আপনারা দিতে পাবেন, কি কি ছবির মাপ কি হবে, যে ছবিটা আপলোড করবেন, এবং সিগনেচারের মাপ কি হবে। এবং আমরা নিচের দিকে যাই। এবং এখানে উল্লেখযোগ্য যে আপনার কেন্দ্রগুলো এখানে দেওয়া আছে, কোন কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার অ্যাডমিট কার্ড যদি আমরা হারিয়ে ফেলি অথবা চুরি বা নষ্ট হয়, তাহলে ইউজার ID এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রিকভারি করতে পাবো। পরীক্ষার ফি প্রদান, কীভাবে ফি প্রদান করব সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে। 600 টাকা, 500 টাকা, বিভিন্ন গ্রেডের জন্য বিভিন্ন। তারপরে SMS-এর মাধ্যমে আমরা কীভাবে এই আবেদনটার ফি জমা দেব সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে আপনারা লক্ষ্য করেন, আমি মার্ক করে দিলাম। তারপরে SMS প্রাপ্তির পর পিন নাম্বার দিবে, সেই পিন নাম্বারটা আপনারা সংরক্ষণ করবেন। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি দিছে, কিভাবে অ্যাডমিট কার্ড সরবরাহ করবে, এবং অনলাইনে BPSC ফর্ম 5 পূরণের পর্যায়ক্রমিক নির্দেশনাবলী, কিভাবে আপনারা অ্যাপ্লিক্যান্ট নেমের ঘরে SSC সনদ অনুযায়ী লিখবেন ক্যাপিটাল লেটারে, এবং পিতার নাম কিভাবে লিখবেন, মায়ের নাম কিভাবে লিখবেন, ডেট অফ বার্থ, বিস্তারিত পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া আছে। এখানে যেমন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি কারো থাকে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ফ্রিডম ফাইটার 1, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 2, এভাবেই বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। এবং জেলা কোডও এখানে দেওয়া আছে। এই যে দেখেন রংপুর ডিভিশনের কোডগুলো, জেলা কোড প্লাস উপজেলা ঠিকভাবে বসাবেন, এভাবে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এবং আমরা ডেসক্রিপশন বক্সে আমরা এই সার্কুলারটির ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে রাখব। আপনারা সেখান থেকে খুব সহজে চাইলে এই নোটিশটাও ডাউনলোড করতে পারবেন।
তারপরে আর একটা সার্কুলার আছে, এটার সাথে একটা সংশোধিত সার্কুলার আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতে কিন্তু এটা দেখলে এখানে কিন্তু আরও অনেক জিনিস সহজ করে দিয়েছে। যেমন গতবার আবেদনের সময় দেখা গেছিলো যে একটা ধর্মজাল সৃষ্টি হয়েছিল যে প্রার্থীর 2 বছরের অভিজ্ঞতা, বিভাগীয় প্রার্থীর 2 বছরের অভিজ্ঞতা আছেই, লাগবে কি না। এখন কিন্তু বলেই দিয়েছে এখানে যে এই দেখেন, এখানে ডান দিকে দেখেন বিভাগীয় প্রার্থী হিসেবে 2 বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এভাবে আপনারা দিয়ে দিয়েছেন। আপনারা আমাদের ভিডিওটি পুরো দেখলে আপনারা এখান থেকে আপনাদের সার্কুলারটি দেখা হবে, অথবা আপনারা ওয়েবসাইট থেকেও, সরকারি ওয়েবসাইট থেকেও, এই যে ওয়েবসাইটে ঢুকবেন, এই ওয়েবসাইট থেকেও আপনারা তথ্য পেয়ে যাবেন, সমস্যা নেই। আর এই আবেদন করা কীভাবে, আপনারা যদি অনলাইনে আবেদন করতে হবে এবং কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।